এই ব্যস্ত নগরীতে প্রত্যেক মানুষই ব্যস্ত তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য। সকাল থেকে রাত, রাত থেকে দিন, যে যত বেশি পরিশ্রম করতে পারে সে তত বেশি জীবনের উন্নতি সাধিত করতে পারবে। শৈশবের পর এই দিন রাতের চক্রাকারে একটা পুরুষ আবদ্ধ হয়ে যায়, তার নিজের বলতে তখন আর কিছুই থাকে না, তখন চিন্তা থাকে অন্যকে নিয়ে শুধু। আজকে কথা বলবো ফুটপাতে ফল বিক্রেতাদের নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন নতুন ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন। নিউ মার্কেট থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত রয়েছে অসংখ্য ফলের ভ্যান গাড়ি। এখানে বিভিন্ন রকমের ফল পাবেন। দোকানের চেয়েও এখানে একটু দামে কম হওয়ায় ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষগুলো দিন শেষে পরিবারকে খুশি করার জন্য সামান্য ফল এখান থেকে নিয়ে যায়। আর এই ফল বিক্রি করে ব্যবসায়ীদের যেটা আয় হয়, এই আয় দিয়েই তাদের পরিবারের 5-7 জন সদস্য চলে। যদিও সচেতন নাগরিক বা সভ্য সমাজের কথা অনুযায়ী ফুটপাতে কোনো ফল বিক্রি বা অন্য কিছু বিক্রি মোটেও উচিত না, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছুই করার নাই। আমাদের দেশের সিস্টেমটাই খারাপ। এখানে টাকা বা মামা ছাড়া শিক্ষিত সমাজও অসহায়, অর্থাৎ আপনার সার্টিফিকেট নিয়ে বেকার ঘুরতে হয় টাকা মামা না থাকলে। তাই বেকার বসে না থেকে বা স্বল্প পুঁজিতে একমাত্র অবলম্বন হচ্ছে ফুটপাতের ব্যবসা। তবে একটা সময়ে ফুটপাতে ব্যবসা শুধু নিম্নবিত্তরাই করতো, বর্তমান সময়ে মধ্যবিত্ত থেকে শুরু করে যারা বেকার আছে তারাই চেষ্টা করতেছে ফুটপাতে ব্যবসা করার জন্য। বেকারদের বলবো বেকার বসে না থেকে কোনো কিছু করার চেষ্টা করুন।